বাংলাদেশি মৌলবি বলছে না, আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই दल, তার नाम হলো अहले हदीस। आज से 7 साल पहले किसी मौलवी ने कहा था कि मैं बहुत तहकीक किया और मेरी तहकीक के बाद फैसला यह निकला कि जन्नत में जाएगा एक ही, तो कौन? जो अहले हदीस होगा वही जन्नत में जाएगा। तो সেই সময় বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি দুনিয়াতে নেই, अहले हदीस কোন ফ্যাক্টরি দুনিয়াতে নেই। তা বলে तुम्हारे अहले सुन्नत है? मैंने कहा हाँ है। সিহাহ সিত্তার তিরমিজি শরীফ খোলো, সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এই জুমলা রয়েছে তিরমিজির হাদিসে। তো বলে ব্র্যান্ড তো তৈরি হলো ওই যুগে, এই ব্র্যান্ডকে প্রচার কে করলো? তো আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার করলো ইমাম হুসাইন কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কানে কি আমার নবীর মহামূল্যবান বাণী পৌঁছয়নি? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সরদার আর আহলে সুন্নাতের নয়নের মণি। সুবহানাল্লাহ, আহলে সুন্নাতের নয়নের তারা। এইবার চলুন আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মজমুআতুল ফাতাওয়া জিলদ আউয়াল সফা नंबर 92 के अंदर लिखते हैं, फ़इन्नल फ़िरक़तन नाजिया हिया अहलुस सुन्नत वल जमाअह। अरे जन्नत जाने वाला फिरका एक है, उसी का नाम अहले सुन्नत व जमाअत। सुभान अल्लाह। बेशक কে লিখলো? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে লিখেছে। যুবক শোনো, আমাদেরকে হতে হবে কি? বলে আবু হানিফাকে মানবো কেন? আবু হানিফাকে মানবো কেন? এই জন্য হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহকে মানতে হবে। বলছে নবী এবং নবীর যুগে সাহাবীরা যাকে যাকে মেনেছে আমরা তাকে তাকে মানি, আর কাউকে মানার দরকার নেই। তো শোনেন, আমরা যখন বাইরে যাই, কোন জায়গায় মাঠে যাই খেতি বাড়ি করার জন্য, তো খেতি বাড়ি যেখানে হয় মাঠে একটা করে পানির কল থাকে, তাই না? পানির কল থাকে। তো পানির কলের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, ওই জমিতে পানির প্লটে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই প্লটে পানি দেওয়ার জন্য কোনো পাইপ লাগাতে হয় না, মেশিন চালু করে দিলে ডাইরেক্ট ওখানে পানি চলে আসে। কি হলো? अरे अच्छा ठीक आने। अच्छा आप लोग पुरसुकून होकर बैठे, हजरत को स्टेज पर आप लोग सुनिए आप लोग सामने की तरफ देखिए, आ रहे हैं हजरत। ठीक है, हाँ इधर देखना है, हजरत यहीं तशरीफ लाएंगे। ठीक है, एक बार दुरूद शरीफ सुनाए तो अल्लाहुम्मा वा अला आले मौलाना मुहम्मद। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि के क्यों मानते হবে? قال अबू हनीफा, अबू हनीफा বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি, আমি আবু হানিফা হযরত আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। তো যে নবীকে জিয়ারত করে তার নাম হয় সাহাবী, আর যে সাহাবীকে জিয়ারত করে তার নাম হয় তাবেঈ। আর মজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে একটা হাদিস নকল হয়েছে, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে নবীকে দেখে সাহাবী হয় জাহান্নামের আগুন তার উপরে হারাম থাকে, আর যে সাহাবীকে দেখে তাবেঈ হয় জাহান্নামের আগুন তার উপরেও হারাম থাকে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজে সাহাবীদের জিয়ারত করে তিনি তাবেঈ হয়েছেন এবং জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়েছে। আমি আর দুটো হাদিস বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বর্তমান সময়ে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে আমাদের সমাজের যুবকদের খুব সমস্যা। এ সম্পর্কে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে,
যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? রাসূল বলেন ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজের পরে গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। দ্বিতীয় হাদিসের মধ্যে সওয়াল কালকে খড়া হবে, ইজতিমাই দোয়া রাসূল কি কাউকে নিয়ে ইজতিমাই দোয়া করেছেন? জি হ্যাঁ। আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল ফজর সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ। আমরা নবীর সাথে ফজরের নামাজ বা জামাত আদায় করলাম, জামাতের পরে ইনহারাফা ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ দুই হাত উঁচু করে আমাদের নিয়ে মুনাজাত করলেন। জওয়ানো अपने अकीदे पर मजबूती के साथ कायम रहो, अहले सुन्नत का है बेड़ा पार, अस्हाब हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की, आला हजरत का पैगाम यही है, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।